শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। জানিয়ে দেব ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। এছাড়া রয়েছে এবার নৌবাহিনী শক্তিশালী করতে জোর দিচ্ছে উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় সিভিল ডিফেন্সের উপপরিচালকের পরিবার সহ নিহত। ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার ৮ই সেপ্টেম্বর সকালে উত্তর ইসরায়েলের একটি শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ঘোষণা দিয়েছে লেবানি সশস্ত্র গোষ্ঠী। এর কয়েক ঘন্টা আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছেন। সেই ঘটনায় প্রতিশোধ নিতেই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গত ৭ই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের সীমান্ত প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর সঙ্গে ইরান সমর্থিত হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ বলছে তারা শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায় বিশেষ করে লেবাননের একটি গ্রামে জরুরি সেবা কর্মীদের উপর প্রাণঘাতী হামলার জবাবে রোববার ভোরে কিরিয়াত শামোনা এলাকায় এক ঝাঁক ফালাক রকেট নিক্ষেপ করেছে। শনিবার লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি ইসরায়েলি হামলায় ফ্রাউন গ্রামে আগুন লাগার ঘটনায় ৩ জন জরুরি কর্মী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও অন্তত ২ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলছে ৩ জন কর্মচারী অগ্নি নির্বাপক মিশন শেষ করে ফিরছিলেন। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই সময় ওই ৩ কর্মচারী নিহত হয়। লেবানিজ রাষ্ট্রের একটি সরকারি সংস্থার দলকে লক্ষ্য করে ইসরায়েলের এমন নির্লজ্জ হামলার নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনার নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাবিজ মিকাতি বলেছেন, এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। হিজবুল্লাহর মিত্র আমাল মুভমেন্ট বলছে শনিবারের হামলায় নিহতদের মধ্যে তাদের 2 সদস্য রয়েছেন। লেবানন এবং দক্ষিণে রক্ষার জন্য মানবিক ও জাতীয় দায়িত্ব পালনের সময় তারা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ইয়েমেনে আবারও হামলা চালালো আমেরিকা ও ব্রিটেন। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। প্রতিবেদনে বলা হয়েছে হুতি পরিচালিত আল মাসিরা টিভি জানিয়েছে ইয়েমেনের কেন্দ্রে অবস্থিত ইব শহরের পূর্ব দিকের মিতাম শহরের স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাজ্য নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি মিডিয়া এই হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য উল্লেখ করেনি। ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিশেষ করে হুদাইদা প্রদেশ গত কয়েক মাস ধরে আমেরিকা ও ব্রিটেন আক্রমণাত্মক হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হুতিদের উপর চাপ সৃষ্টি করে ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ বন্ধ করার লক্ষ্যে এসব হামলা চালানো হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে আসছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনে হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে আসছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে। এর প্রতিক্রিয়ায় চলতি বছরের জানুয়ারি মাসে 11 তারিখ থেকে হুতিদের বিরুদ্ধে আমেরিকার ব্রিটেন যৌথ হামলা শুরু করে। দেশ দুটি বলছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আরও হামলা থেকে হুতিদের বিরত রাখায় এসব হামলা চালাচ্ছে। এদিকে হুতি গোষ্ঠী বলছে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরের পশ্চিমা দেশের জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে। এবার নৌবাহিনী শক্তিশালী করতে জোর দিচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একটি নৌঘাঁটি নির্মাণ কেন্দ্র করেছেন দেশটির নেতা কিম জং উন। ঘাঁটিটি পরিদর্শনের সময় নৌবাহিনীকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে তাদের নেতা কিম জং উন শীঘ্রই নৌবহরে যুদ্ধজাহাজ সাবমেরিন যুক্ত করতে যাচ্ছেন। এই জাহাজগুলো নোঙর ও চলাচলের জন্যই নৌঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছে কিম জং উন। বন্দর রক্ষার জন্য বিমান বিধ্বংসী উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অবশ্য দেশটির কোনো অঞ্চলে নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে তা প্রকাশ করেনি KCNA। এছাড়া রবিবার একটি শিপইয়ার্ড পরিদর্শন করছেন কিম জং উন। এ সময় তিনি জাহাজ নির্মাণ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপর তিনি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি নতুন ও উন্নত সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতির কার্যকারিতা নিশ্চিত করতে
যুদ্ধাস্ত্র উৎপাদনকে আরও বৈজ্ঞানিক এবং আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। উত্তর কোরিয়া এই ধরনের কর্মকাণ্ডকে শত্রুর শক্তি বেপরোয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করে দক্ষিণ কোরিয়া বলছে এগুলো আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে এবং পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাব জানিয়েছে উত্তর কোরিয়া রবিবার টানা পঞ্চম দিনের মতো দক্ষিণ কোরিয়ার দিকে ময়লা আবর্জনা ভর্তি বেলুন পাঠানো অব্যাহত রেখেছে। এদিকে ইসরায়েলি হামলায় গাজা সিভিল ডিফেন্সে উপপরিচালক পরিবার সহ নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শীর্ষ এক ফিলিস্তিনি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম বাবু আল আব্দ মুরসি। তিনি গাজা সিভিল ডিফেন্সের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। নৃশংস এই হামলায় তার পরিবারও নিহত হয়েছেন। রোববার ৮ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে গাজার সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর আবু আল আব্দ মুরসি জাবালিয়া শরণার্থী শিবিরে আল আলমি এলাকায় বোমা হামলায় তার পরিবারের সদস্যদের সাথে নিহত হয়েছেন। এর কিছুক্ষণ আগেই অবশ্য আল জাজিরা জানিয়েছিল জাবালিয়ায় শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরও ৩১ জন নিহত হয়েছেন। আল জাজিরা বলছে বুরেইজ শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্ট হওয়ায় ইসরায়েলি হামলায় এক মা ও তার ছেলের মৃত্যু হয়েছে। নুসিরাত শরণার্থী শিবিরের হামলায় আরও ৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধ বিমান আবারও গাজায় একটি স্কুলে হামলা চালিয়েছে। বাস্তুচ্যুত বহু পরিবার সেখানে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উল্লেখ্য গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ও ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৪০,৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৯৪,০০০-এরও বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।